ওকে, ওই জিনিসটা আবার বলতেছি, if IAM user wants to access S3 packet, user should have IAM permission through IAM policy. মাত্র ঠিক অ্যাক্সেস আছে, করতে গেলে আপনাকে পারমিশন দিতে হবে, আদারওয়াইজ আপনি জীবনে কি করতে পারবেন, অ্যাক্সেস করতে করতে পারবেন পারবো না। না। দ্বিতীয় হচ্ছে, এটা আমরা এখন বুঝবো না, তারপরে বলি, ধরুন আরেকটা সার্ভিসের মাধ্যমে এই বাকেটটা অ্যাক্সেস করতে চাচ্ছেন, অ্যামাজনের আরেকটা সার্ভিসের মাধ্যমে কি করতে যাচ্ছেন, অ্যাক্সেস করতে যাচ্ছেন, তখন ওই ওই সার্ভিসেরও কি থাকতে হবে, পারমিশন থাকতে হবে, আদারওয়াইজ সম্ভব সেও না। অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, যদি এই S3 বাকেটটা ক্রস অ্যাকাউন্ট থেকেও কি করতে হয়, অ্যাক্সেস করতে হয়, তাহলে কি হবে, তাহলে কি করতে হবে, IAM user from another account, S3 bucket policy should allow for cross account for the specific IAM user through API. অর্থাৎ আপনাকে ডিফাইন করতে হবে কোন রুট অ্যাকাউন্টের কোন IAM ইউজার এটাকে অ্যাক্সেস করতে পারবে, সেটাও আপনাকে কি করে দিতে হবে, ডিফাইন করে দিতে হবে। তার মানে হচ্ছে IAM পলিসির বাইরে আপনি কোনো কিছুই কি করতে পারবেন না। এটাই হচ্ছে আপনার এখানকার সিকিউরিটি পলিসি। অর্থাৎ যেটা করেন না কেন, আপনাকে সে পারমিশন, সে অধিকার আপনাকে দিতে হবে, আদারওয়াইজ আপনি সে কাজটা করতে পারবেন না। ওকে, ব্লক পাবলিক অ্যাক্সেস, এটা যেটা একটু আগে আমি করানোর সময় বলেছিলাম, সেক্ষেত্রে কি হচ্ছে, ব্লক পাবলিক অ্যাক্সেস, কেন ব্লক পাবলিক অ্যাক্সেস থাকে সেটা কি বলছে, these settings are created to prevent company data leaks, অর্থাৎ যাতে কোনো ধরনের ডেটা লিক না হয় সেজন্যই এটা করা। if you know your bucket should never be public, leave this on, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার এই বাকেটটা কখনোই পাবলিকলি অ্যাক্সেসেবল হওয়া উচিত না, সেক্ষেত্রে আপনি যে অবস্থায় আছে সেই অবস্থায় কি করেন, এটাকে রাখেন, কোনো ধরনের চেঞ্জেস করার প্রয়োজন নাই। ক্লিয়ার, এই অ্যাক্সেসটা আমি চাইলে কি করতে পারি, অ্যাকাউন্ট লেভেলেও করতে পারি, পারমিশন একটা স্পেসিফিক ইউজারকেও দিতে পারি, সেটা আমরা জানি। এখানে আমি অল দিয়েছি, সেটা না করে আমি একটা স্পেসিফিক ইউজারের নামও দিতে পারতাম। তো এই কাজটা করতে হলে কিভাবে করতে হবে সেটা আমি নোট দিয়ে দিয়েছি, যদি আপনারা ভুলে যান সেটা যাতে আপনার মনে পড়ে। টু মেক দ্য অবজেক্ট উইথিন এ বাকেট পাবলিক, আনচেক পাবলিক, ব্লক পাবলিক অ্যাক্সেস, এটা আনচেক করেন। শুধু আনচেক করলে হবে না, একটা জেসন পলিসি তৈরি করতে হবে, এবং এটার জন্য আপনি কোনটা ইউজ করেন, পলিসি জেনারেটরটা ইউজ করেন। ওকে, আমরা S3 কে আরো অনেকভাবে ইউজ করতে পারি। আর একটা অপশন হচ্ছে, আমরা অনেক সময় ব্লক সাইট তৈরি করি না, জি জি আমার ভাই, ব্লক কথা, সাইট তৈরি করি। ব্লক সাইট যেটাতে আসলে স্ট্যাটিক কিছু ডেটা থাকে, স্ট্যাটিক পেজ থাকে, এই ধরনের সাইট তৈরি করি না। এই ধরনের করি। যদি কোনো কিছু করতে যাই, তখন আমরা একটা স্ট্যাটিক ওয়েবসাইট হোস্ট করার জন্য আমরা কাকে ইউজ করতে পারি, S3 কে ইউজ করতে পারি। সেটা কিভাবে করব সেটা দেখায়, সেটা কিভাবে করব সেটা দেখায়। ওকে, ধরুন এটা কার, এটা মনে হয় আজিজের, তাই না? জি আজব মানো কি ব্যাপারটা বেশ। ওকে, আমি জি স্যার, চাচ্ছি শুনতে পাচ্ছি স্যার। এই বাকেটটাতে বা এই S3 বাকেটটাতে আমি একটা ওয়েবসাইট হোস্ট করব। তাহলে আমরা তো জানি যে কোনো ওয়েবসাইটের হোস্ট করতে হলে কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে ওই ওয়েবসাইট রিলেটেড সকল ফাইল রাখতে হয়, এটা তো জানি, যেটাকে আমরা ওয়েব ডিরেক্টরি বলি। জি ভাই, জি স্যার। সেক্ষেত্রে তারপরে এটাকেও আমরা কি করতে পারি, অ্যাজ এ ওয়েব ডিরেক্টরি ইউজ করতে পারি। তার মানে হচ্ছে ওয়েবসাইট রিলেটেড যত কিছু থাকবে সবকিছু আমি এখানেই কি করব, হোস্ট করব। কিন্তু এটার জন্য আপনাকে এটার উপযোগী করে নিতে হবে, এটাকে আগে কিভাবে সেটা করব সেটা আগে দেখায়। প্রথমে এই বাকেটটাতে যাব, বাকেটটাতে গিয়ে কোথায় যাব, প্রপার্টিসে, কোথায়, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এই বাকেটটাতে আমি একটা স্ট্যাটিক ওয়েবসাইট হোস্ট করব, এবং ওই ওয়েবসাইট রিলেটেড যত সব ফাইল টাইল আছে, সেটা ইমেজ হোক, সেটা HTML কোডের ফাইল হোক বা HTML সিনট্যাক্সের ফাইল হোক, যাই হোক না কেন সবগুলো আমি এই ফোল্ডারটার মধ্যে রাখবো। এবং এই ফোল্ডারটার মধ্যে রাখলে কিন্তু সেটা রান হবে না, সেটা রান করাতে হলে কি হতে হবে, আপনাকে বলতে হবে
এটা আমি একটা স্ট্যাটিক ওয়েবসাইট হোস্ট করার জন্য ইউজ করছি। ওকে, আগে সেটা না করে আমি প্রথমে কি করি, দুইটা ফাইল আপলোড করি। এখানে দুইটা ফাইল আপলোড করি এই ফোল্ডারটার মধ্যে। আহ, একটার নাম হচ্ছে এনটিপি জেপিজি, আরেকটা ফাইল হচ্ছে একটা ইন্ডেক্স ফাইল, যেটা আমি তৈরি করে রেখেছি অ্যাকচুয়ালি আগে। তো নর্মালি কি হয়, এই ইন্ডেক্স ফাইলটার মধ্যেই কিছু ইনফরমেশন আছে, সেটা কি হবে, রান হবে, তাই তো? এটাই তো হওয়া উচিত, রাইট? রাইট। স্যার ওকে, জি। এখন আমি এগুলোকে আপলোড করি। আপলোড করি আপলোড করি। এখন যদি আমি এটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে প্রথমত হচ্ছে এটা আমার অ্যাক্সেস না হওয়ার সম্ভাবনা বেশি যদি আমি সেটাকে কি না করি, পাবলিক অ্যাক্সেস না দিই, রাইট? এটাই তো। আমি এটাকে আবার রিপিট করার জন্য এই কাজগুলো করছি। আমি কি দেখতে পাবো কি লিখে না, আছে? দেখতে পাবো না, এক্সেস ডিনাই। যেহেতু এটা পাবলিক অ্যাক্সেস অফ, রাইট? তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি জাস্ট আবার ওই রিপিট টাস্কটা করতেছি, করার পরে আমরা মূল কাজটাতে আবার আসবো। আমরা এখানে কোথায় যাব? আবার পারমিশন। পারমিশন, জাস্ট আমি আবার রিপিট করতেছি কিন্তু আপনাদের সবার জন্যই। এডিট, এডিট যাব, ব্লক আনচেক, খুলে দিব, করে আমি কি সেভ করব চেঞ্জ, এখানে, সেভ চেঞ্জ, সেভ চেঞ্জেস। এটা করলেও লাভ হবে না, এনে কনফার্ম কনফার্ম করতে কপি, হবে। কনফার্ম পেস্ট। করলাম, গুড। দেন আমরা কি করব, এই যে এই বাকেট জায়গাটায় পলিসি নিচে, যেটা আছে সেটাকে আমাকে এখানে কি করতে হবে, এখানে এখানে পলিসি এডিট ইমপ্লিমেন্ট কি করতে লিখবো, হবে। সো আমি পলিসি পলিসি জেনারেটর, জেনারেটরে যাই। S3 চুজ আমি করব, সিম্পল কিছু জিনিস দিই, বাকেট পলিসি দিই, অ্যালাউ দিলাম, প্রিন্সিপাল স্টার, বলছি সবার জন্য যেহেতু আমি পাবলিকলি অ্যাভেলেবল করতে চাচ্ছি। দেন গেট এখানে বললাম, অবজেক্ট, এখনো কিন্তু আমি গেট অবজেক্টই দিব। আমি এখানে অন্য কোনো কিছু করার পারমিশন কাউকে দিচ্ছি না দিব আপাতত। না, গেট অবজেক্ট, ওকে, দিলাম। দেওয়ার পর আমি এখানে ARN টা দিলাম কপি করে আনতে এআরএনটা নিয়ে হবে, আসলাম। এআরএনটা কই আছে, এটা নিয়ে আগে আসি। থেকে, এআরএনটা নিয়ে আসি, নিয়ে এখানে স্ল্যাশ, বসালাম, স্ল্যাশ, স্ল্যাশ দিয়ে আমি স্টার্ট স্টার, দিলাম। অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে যা যা আছে সবগুলো আমি এটা দিয়ে দিলাম। জেনারেট পলিসি জেনারেট পলিসি, করলাম, কপি, কপি করলাম। পেস্ট দেন করব, এখানে আমি কি করলাম, পেস্ট, পেস্ট করলাম। সেভ পেস্ট চেঞ্জ, করার পর সেভ করলাম। এবার কাজ ওকে, করবে, সো আমরা এখানে যাই, কি হচ্ছে, আবার ওই ইন্ডেক্স এসটিএমএল এ যাই। আসলো, রাইট? ডান, হুম, আসছে না? আসছে। ওকে, স্যার হ্যাঁ, বলেন। কিন্তু এটা কিন্তু আমি ইন্ডেক্স এসটিএমএল হিসেবে রান করাইছি বলে এটা আসছে, রাইট? কিন্তু আমাদের এটাকে যদি ওয়েবসাইটকে হোস্ট করতে হয়, আমাকে ডিফাইন করে দিতে হবে যে আমি এই বাকেটটাকে কি করতে চাচ্ছি, ওয়েবসাইট হিসেবে রান করাতে চাচ্ছি। দেখেন আমি কিন্তু লিঙ্কটা কি ইউজ করছি, এরকম। কিন্তু এরকম তো লিঙ্ক হবে না, এরকম লিঙ্ক হবে না। লিঙ্কটা কিরকম হবে সেটা আমি আনি আগে। এটাই বলছি, লিঙ্কটা নর্মালি হবে এরকম। এই যে, মানে আমার ডোমেন নেমের সাথে। এই যে এরকম। আচ্ছা আচ্ছা, এটা এদের এখানে দেখতে হবে, এগুলো কিন্তু কোশ্চেন পরীক্ষা হলে আসে। যখন স্ট্যাটিক ওয়েবসাইট করব তখন কিভাবে আসবে, দেখেন একটা ডট, এর দুইটা দেখে কিরকম লাগতেছে না? আসলে কি কি পার্থক্য কোথায় কেউ বলতে পারবেন? বলেন তো। একটাতে কি আছে দেখেন, S3 ওয়েবসাইট হাইপেন, আরটা হচ্ছে AWS, S3 ওয়েবসাইট ডট। ডট AWS, এভাবে থাকতে হবে, এভাবে আসবে বাই ডিফল্ট। এটা হচ্ছে রিজন অনুসারে এগুলো আলাদা হয়। অর্থাৎ এটা এক এক কোনটা রিজিয়নে দেখবেন ওয়েবসাইট বা ওই ইয়ার নামের পাশে হাইপেন, কোনটা দেখবেন ওটার পাশে ডট। এটা রিজিয়ন স্পেসিফিক, একটা রিজিয়নে এক এক ভাবে আসে, এই দুভাবেই আসতে ওকে, পারে, এর বাইরে অন্য কোনো অপশন নাই। ওকে, তাহলে এটাকে যদি আমি এই ফোল্ডারটাকে যে আসলে আমি কি করতে চাচ্ছি, বা এই বাকেটটাকে যে আমি একটা ওয়েবসাইটের জন্য, স্ট্রিক ওয়েবসাইটের জন্য তৈরি করছি, সেটা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে সেটা আমরা দেখি। প্রপার্টিসে যাব, কোথায় যাব, প্রপার্টিজ, প্রপার্টিসে যাব।
একদম শেষে চলে যাব। শেষে কি আছে? স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং এডিট, এনেবল। এটাকে এনাবল করে দিব। ক্লিয়ার? তখন আপনাকে বলবে হোস্ট এ স্ট্যাটিক ওয়েবসাইট অথবা রিডাইরেক্ট করার জন্য কিনা। তো যেহেতু আমরা একটা স্ট্যাটিক ওয়েবসাইট করছি, এটা স্ট্যাটিক ওয়েবসাইট হোস্ট করব। তো বলা হচ্ছে যখন ওই লিঙ্কটাতে ক্লিক করব আমার কোন পেজটা খুলবে, মানে আমরা একটা ল্যান্ডিং পেজ থাকে না থাকে। ওয়েবসাইটের, সেই ল্যান্ডিং পেজের নামটা দিয়ে দিব। সেই ল্যান্ডিং পেজটা হচ্ছে HTML যেটা আমরা তৈরি করেছি index.html, সেভাবে লিখলাম। আপনারা যদি অন্য কিছু রাখেন সেটা অন্যভাবে আসবে। করার পর আমরা আর কিছুই করলাম না, কি করলাম? সেভ চেঞ্জেস। এখন যখন আমি বাকেটটাতে যাব, দেখেন এরকম যখন যাচ্ছি, তখন এই index.html যখন যাব তখন এইভাবে আসতে পারে, অথবা আমি যদি সরাসরি কি করি, এতটুকু দিই, index.html দিব না, আমি কত দিব? একটু যাই, এটা দিব না, কোনটা দিব না? এটা দিব না। দেখি কি আসে, একটু বোঝার জন্য। কি আসছে? আসছে কিছু? আসে নাই। ওকে, এখানে দিছে আসছে, রাইট? তাহলে আমরা জি এটাকে ভাইয়া। নিয়ে একটু কাজ করি। কেন আসে নাই? কেউ কে বলতে পারবেন কেন আসে নাই? বলেন বলেন বলেন। তো পারমিশনের ইরর দিচ্ছিল, দিচ্ছে আর কি, এখন বুঝতেছি না স্যার, একটা আসলো। আচ্ছা আচ্ছা, এটা তো আমরা বুঝতেছি না, রাইট? ওকে, আমরা একটা কাজ করি, এখানে আমরা অন্যভাবে যাই। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবার ঠিক আছে যে আমি আসলে কি করছি? হ্যাঁ, প্রপার্টিজ পর্যন্ত ঠিক আছে। প্রপার্টিস পর্যন্ত ঠিক আছে। ওকে, এখন কি আসছে দেখেন তো, নিচে লিঙ্ক, একদম নিচে। আজব অটোমেশন .s3। হ্যাঁ, এই লিঙ্কটাই আমরা ইউজ করবো। ক্লিয়ার? আমরা এখন আর কোথাও ঢুকবো না, বাকেটের মধ্যে কোনো স্পেসিফিক অবজেক্টে ক্লিক করবো না। আমরা এখন কোথায় আসছি দেখছেন? এখানে কোথায় তো আসছি ওই আবার দেখাচ্ছি। এখানে এই তো যে কোনো এখানে আসছি। ইন্ডেক্স ইন্ডেক্স নামের কোনো কিন্তু আর লেখাটা কিছুই নাই। দিলে আমাকে এই লিঙ্কটা এখানে জেনারেট হবে। আমরা এই যে আপনাকে দেখাচ্ছিলাম, আমরা ওখানে কেন যাচ্ছি, আমরা বাকেটের মধ্যে ঢুকছিলাম, ঢুকে অবজেক্ট দেখতেছিলাম, এখানে ভিতরে ঢুকছি, ঢোকার পরে আজব অটোমেশনে ঢুকছি, ঢোকার পরে এখানে কোনো ফাইল ফোল্ডারকে ক্লিক করার চেষ্টা করতেছি, রাইট? তখন আমরা এটা যাবো না, যেহেতু এই বাকেটটাকে আমরা ডিফাইন করছি কি হিসেবে, এই বাকেটটাকে কি হিসেবে ডিফাইন করছি? ওয়েবসাইট এটা ওয়েবসাইট স্ট্যাটিক পেজ। হোস্টিং সার্ভার বা একটা হোস্টিং ফোল্ডার, তাই তো? জি তখন আমি কি করবো? প্রপার্টিসে যাবো, একদম যেখানে গিয়ে করেছিলাম, এনাবল করেছিলাম, সেখানে দেখবেন একটা নতুন লিঙ্ক জেনারেট হয়েছে, দেখতেছি লিঙ্কটা, দেখতেছি। জি ভাইয়া, দেখতেছি। জি জি জি। দেখেন, when you configure your bucket as a static website, the website is available at the AWS Resource website endpoint of the bucket. এখানে আমি না, আপনি পৃথিবীর যে কোনো নেটওয়ার্ক থেকে আপনি এটাকে অ্যাক্সেস করেন। পার্থক্য হচ্ছে, আমি যেটা আজকে আপনাদেরকে দেখাতে চেয়েছি, আমি অ্যামাজন S3 কে একটা স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং এর জন্য আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। কিভাবে করছি আবার দেখাই। আমরা বাকেটটা যে কোনো বাকেট চুজ করলাম, ধরুন এই বাকেটের মধ্যে আমি সব ওয়েবসাইট রিলেটেড সব ফাইল ফোল্ডার রাখছি। তার মানে হচ্ছে এই ফোল্ডারটাই আসলে আমাদের জন্য ওয়েবসাইটের জন্য ওয়েব ডিরেক্টরি, রাইট? তখন আমরা কি করব বলেন? এটা প্রপার্টিজে ক্লিক প্রপার্টিসে করব। যাব, প্রপার্টিসে গিয়ে প্রথমে শেষে গিয়ে প্রথমে কি একদম করব? লাস্টে এডিট এটাকে স্ট্যাটিকটা এনাবল করব। এনাবল করে দেব। এনাবল করব, হোস্ট স্ট্যাটিক ওয়েবসাইট সেটা ডিফাইন করব। ডিফাইন করে বলব যে যে সে পেজটা ল্যান্ডিং পেজটা করতেছে। আসলে কিসের হবে, ডিফল্ট পেজটা কি হবে বা হোম পেজটা কি হবে। বলা যে ইন্ডেক্স.html যেটা আছে সেটাতে যা যা আছে ওভাবে ওপেন হবে, এটা লিখে দিলাম, সেভ করলাম। সেভ করার সঙ্গে সঙ্গে যেটা হবে আপনার জন্য, এখানে একটা নিচে কি তৈরি হবে, আবার এখানে আর এগুলো তো আমাদের কোনো কাজ নাই। তখন আর আমরা যাব কোথায়? প্রপার্টিসে। প্রপার্টিসে গিয়ে একদম দেখবো নিচে লিংক। ওই স্ট্রিক ওয়েবসাইটের নিচে একটা কি হয়েছে, একটা লিঙ্ক জেনারেট ইউআরএল। হয়েছে। এখানে আপনি ধরে নেন এটাই হচ্ছে আপনার ডোমেন, কোনটা? আজব অটোমেশন।
ওকে। বুঝে গেছে? সো জি ওইটাতে ভাই। যখন ক্লিক করে আমি যখন ব্রাউজারে দিব তখন আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। S3 তে আমরা কি কি করেছি, S3 কিছু বেসিক ফিচার পড়েছি, সিকিউরিটি কনসার্ন গুলো নিয়ে আলোচনা করলাম। সিকিউরিটি যদি আমি তুলতে চাই বা এনহ্যান্স করতে চাই বা কাউকে অ্যাক্সেস দিতে চাই তখন কিভাবে দিব সেগুলো আলোচনা করলাম। S3 আরেকটা ফিচার মধ্যে এরকমও আছে যে S3 কে আমরা চাইলে স্ট্যাটিক একটা ওয়েব হোস্টিং সার্ভিস একটা স্টোরেজ হিসেবে ইউজ করতে পারি, রাইট? মানে ওয়েব জি ডিরেক্টরি হিসেবে ইউজ করতে পারি স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য, ডাইনামিক না। সো এখন স্ট্যাটিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট বলতে যেটা বুঝি সেটা এটুকু বলি, যেহেতু S3 এর ক্ষেত্রে প্রথমে বলেছি আমরা যে এখানে অবজেক্ট স্টোরেজ হয়, কোন ধরনের ফাইলগুলো স্টোর করা যায় সেগুলো আমরা জানি, বা ওগুলোকে নিয়ে যদি কাজ করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কোন ফাইলগুলো এখানে দেওয়া উচিত সেটাও জানি। কিন্তু কিছু কিছু ফাইল আপনার ওয়েবসাইটটা রিলেটেড যদি এমন কিছু ফাইল থাকে যেগুলো আসলে রান বাই ওন এনভায়রনমেন্ট, রাইট? আছে না, যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, যেমন exe ফাইল, কিছু স্ক্রিপ্ট ফাইল এরকম বলেছিলাম, মনে আছে? জি হুম। জি ওগুলো ওই জি ফাইলগুলো এখানে রান করবে না। সেক্ষেত্রে বলা হচ্ছে যেহেতু এখানে কিছু লিমিটেশনস আছে, সেজন্য ডাইনামিক ওয়েবসাইট গুলো নরমালি আমরা কোথায় করি না, S3 তে রাখার চেষ্টা করি না। আমরা এটার জন্য আলাদা এনভায়রনমেন্ট তৈরি করব। তাহলে সেজন্য এখানে বলা হচ্ছে এটা ওই ধরনের ওয়েবসাইট গুলোকে হোস্ট করা যায় S3 তে, যেটা হচ্ছে স্ট্যাটিক। সেজন্য আমি বলেছি, যেমন আপনাদের অনেকের আছে না ব্লগ সাইট আছে যেখানে আমরা কিছু লেখা টিকা লিখি, আছে না এরকম, বা স্ট্যাটিক জি কিছু ইমেজ থাকে। হ্যাঁ, এই ধরনের ফাইলগুলো বা এই ধরনের ওয়েবসাইট গুলো চাইলে আমরা কি করতে পারি, এই S3 এর মধ্যে হোস্ট করতে পারি।